গিয়ারগুলো রয়েছে, গিয়ার আপ করে নেবো। আর এই হলো আমার জ্যাকেটের সেট আপ, জ্যাকেটটা নিচে রয়েছে। এখন বাজে হচ্ছে, দেখো পরে কি হবে তোমরা বলো, যে এরপরে ওর অবস্থাটা পাহাড়ে বাহার করবো, ষষ্ঠী পূজা করবো, আর দিনটা দেখো কোথায় বসে কার এগেন্সে করে দেবে, বেলাকে ঠিক করে দেবে, কি ভালো লেগেছে কারণ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হবে আবার বেগুন ভাজা, আলু ভাজা। তো রাত্রিবেলা খুব কি সুন্দর আকাশটা দেখো, সুন্দর স্কাই। জিজ্ঞেস করতে গেছি ওদেরকে যদি একটু চা পাওয়া যায়। তো বাইকটা কিন্তু বস করছে আর আমি পুরো ফুল ড্রেসআপ এখন রেডি হয়ে গেছি। তো চলো নিচে যাই, ব্রেকফাস্ট করি। অমলেট এন্ড হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রিট কাউন্টি নলেজ। আমি এখনও রেডি হয়নি, তার জন্য নিজেকে দেখাচ্ছি না। এই হলো গোপ্রো রেডি হয়ে গেছে, হেলমেট রেডি হয়ে গেছে, এখানে গিয়ারগুলো রয়েছে, গিয়ার আপ করে নেবো। আর এই হলো আমার জ্যাকেটের সেট আপ, জ্যাকেটটা নিচে রয়েছে। তো চলো আগে রেডি হয়নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাগেজ কতটা রয়েছে, ব্যাগের কী অবস্থা, আর কে কে যাচ্ছে আমার সঙ্গে। তো চলো। কল্যাণী হাইওয়ে অ্যান্ড স্টেট কোথায় যাচ্ছে বলো তো? এই হলো বাইক। চলো একটুখানি আগে অন্ধকারে আগে জায়গাটা বেরিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, না না ব্রেক তো পায়ের তো মেরেছিল। এইখানে অন্ধকারে অসুবিধা নেই ভাই, পাহাড়ে গিয়ে ফাট যেন অন্ধকার না হয়, বোঝা গেল। ডান দিকে, হ্যাঁ দোকানে গিয়ে এই আমিও তোর পেছনে। So now we are reach কল্যাণী হাইওয়ে, ঠিক কি না? ঠিক কি না? এই শালা, এটা তো আমি লক্ষ্য করিনি। তো আমরা এখন চলে এসেছি জিও স্টোর, জিও স্টোর না, কী বলে এটাকে, জিও পেট্রোল পাম্প। আর এখন বাজে হচ্ছে 11:16, আর আমরা অলমোস্ট কৃষ্ণনগরের কাছাকাছি। আমরা বেরিয়েছি 10টার সময়। তো চলো দেখা যাক কত দূর যেতে পারি। তুলতে বলো তো একটুখানি, সো আমরা চলে এসেছি এখন পাপ্পু গাধাপা। এটা হলো রনি, তোমাদের সঙ্গে আমি আলাপ করে দিলাম। হ্যাঁ, ও ফার্স্ট টাইম এসছে আমার সঙ্গে, আর আমিও মোটামুটি এই হোটেলেও ফার্স্ট টাইম আসলাম। তো আশা করছি ভালোই হবে, কারণ আমার এক বন্ধু সাজেস্ট করেছে যে মানে ভালোই সাজেস্ট করে ও সবসময়, ওই জন্য ওর কথা শুনেই আসলাম তাহলে। এখন বাজে হচ্ছে দেখো 2:27, আর আমরা বেরিয়েছি ওখান থেকে 9:30 পৌনে 10টা। মাঝখানে দাঁড়ালাম, রাস্তাও ভালো নয়, করতে অন্ধকারে আস্তে আস্তে মোটামুটি চলে এসেছি। চলো ঠিক আছে, দেখা যাক। ও আরেকজনকেও পরিচয় করিনি, শুভ, যে একা এসছে আমাদের এখানে, কারণ একা একা চা নিয়ে নিল। যাই হোক, ঠিক আছে, ও একাই এসছো, একাই যাবে, ওকে বাসে তুলে দেবো, সকলের বাসে, দেখি যদি পাই বা। শুভ 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 শুভ। এই বিরল দৃশ্যটা যদি 5 মিনিট আগে আসতো, তাই না?
আমি জানি না গোপ্রোতে এই ফুটেজটা জাস্টিস হচ্ছে নাকি, কারণ আমি চোখে যেটা দেখছি মানে সুন্দর একটা দৃশ্য, যে সূর্যটা উঠছে আস্তে আস্তে চারিদিকে আলোকিত করে দিচ্ছে, আর এতটা সুন্দর একটা কালার, একটা টেক্সচার। আর তার উপর এদিকে আমার এক ভাই এক বন্ধু দুজনে যাচ্ছে, তার পাশে একটা সুন্দর জঙ্গল, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি রাস্তার একটা মাঝখানে। তার কারণ হচ্ছে এই যে ভাইকে নিয়ে এসেছি আমরা, ওর নাকি পায়ে ব্যথা করছে। ও হচ্ছে তোমার কী বলে ওটাকে, জিমন্যাস্টিক করে, তাও ওর পায়ে ব্যথা করছে এই বয়সে। তাহলে এরপরে কি হবে তোমরা বলো, যে এরপরে ওর অবস্থাটা কী হবে? ও আবার বলছে লাদাখ যাবে। এখনো পর্যন্ত আমরা সিকিম পর্যন্ত পৌঁছতে পারলাম না, 4 বার ওর ঘুমিয়ে নিল, ওর পায়ে ব্যথা হয়ে গেল, অবস্থা চারিদিকে খারাপ। এই যে দেখো, ভালো করে দেখো, এই হচ্ছে ও আর হচ্ছে ও, দুজনে মিলে কি করবে আমি বুঝতে পারছি না। কি হোয়াট ডু ইউ মিন বাই কি? কি কমেন্ট করবে? ও 50 বার ও শুধু কি বলছে, ওর পায়ে ব্যথা করছে, ওর এই পায়ে ব্যথা করছে। আরে তা আমি কোনোদিনও বাইকে এতখানি ট্রাভেল করি, আমার হাইস্ট মন্দারমণি তাও একবার। ও হাইস্ট মন্দারমণি একবার, হাইস্ট মন্দারমণি একবার গেছে, তাও 2022-এ। খুব সুন্দর, এমনি কোনো ভুল নেই। পাহাড় যাব, পাহাড়ে বাহার করব, ষষ্ঠী পূজা করবো, কিছু না, বেকার যাবো পাহাড়ে। তারপরে লাইনটা বলো, আনন্দ করবো পাহাড়ে। দেখো হচ্ছে অবস্থা। আর এইদিকে আমার আরেক বন্ধু ধুলোই পরিষ্কার করে গেল। ও মানে ওর মানে কি করতে যে ও এসছে, ধুলো পরিষ্কার করে। আমি F1 এর ড্রাইভার, F1 চালাই, এইসব হবে নাকি? আমি ট্র্যাকে চালাই। তো আমরা এখন বসে আছি হচ্ছে রংপুর, একটু আগে খেলাম কফি, আর এখনো পর্যন্ত হোটেল ঢুকতে পারিনি, কারণ খিদে পেয়ে গেছিল। তাই আমরা খাচ্ছি এখন স্যান্ডউইচ। এটা দিয়েছে কি, যেটা কি যেন ফ্রেঞ্চ ফ্রাই, আর ওরা খাচ্ছে এখনো পর্যন্ত, ও শেষ করতে পারেনি। ওকে তাড়াতাড়ি করে বলছি তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। আর ভিউটা দেখো কোথায় বসে রয়েছি, কোথায় মানে কার এগেনস্টে বসে আমি খাচ্ছি। তাহলে বুঝতে পারছো তো, বেড়াতে আসলে শুধু ডেস্টিনেশনটা বড় কথা না, যাওয়াটাও বড় কথা। যেতে যেতে যেরকম তোমরা আমেজটা নিয়ে চলো। দেখি চলো, আর 1-1.5 ঘন্টার মধ্যে হোটেলে ঢুকে যাবো, তারপরে চলো হোটেলটা কিরকম সেটাও দেখা হবে। আজকের রাতের ডিনার হচ্ছে আমাদের ডিম, বেগুন ভাজা, আলু ভাজা আর ডাল। সো মোটামুটি আমরা সকালবেলা তো অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু হয়নি আমাদের সারাদিনে। তো রাত্রিবেলা খুব নর্মাল খাবার যেটা সবাই খায় সেটাই খাচ্ছি। তো খেয়ে নিই আগে, তো চাপড়ে আবার দেখা হবে। তো আমরা চলে আসলাম গ্যাংটকে, আর কিছুক্ষণের মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড। আজকে সকাল থেকে আমরা বেরিয়েছি মোটামুটি কালকে রাত্রিবেলা 10টার সময়, আর মোটামুটি আজকে আমরা ঢুকেছি অনেক লেটে, 6টার সময়। তার রিজন হচ্ছে
আমরা চারিদিকে ঘুরে দাঁড়িয়ে আড্ডা মেরে খেয়ে দিয়ে তারপরে এসেছি, তো ওই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে। কি ভালো লেগেছে খারাপ লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, কারণ এর পরের ভিডিওটা আই থিঙ্ক আরও বেটার ফিল দেবে তোমাদেরকে ঘোরার জন্যে। কারণ আমি চেষ্টা করবো সেই জিনিসটা, কারণ আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার কাছেও ফার্স্ট টাইম। আর যারা দেখবে আমি জানি না তোমাদের কাছে ফার্স্ট টাইম নাকি, কিন্তু আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম, তো আমি চেষ্টা করবো ওটাকে আরও বেটারভাবে তোমাদেরকে দেখানোর জন্যে। তো চলো, টাটা, গুড নাইট।